যদি আমার মাতে আপনার কিছু জম্মাতর জিম্মাদার কষ্ট লাগি যায় বাসর কথা কইছি বাস বেশি হইছে খানতে কষ্ট লাগি যায় তোমাদের লগে বড় বড় আলিম কলা সইন আমি আপনার তোর হাইস্কুল মসজিদ চ্যালেঞ্জ করি হইয়ার আস্থা হাইলা খান সভাপতি সাহেব আপনার সামনে ওয়াদা করিয়ার মৌলানা জাবির সাহেবের সামনে জলালউদ্দিন সাহেব কিনা হবিবুর রহমান সাহেবের সামনে ওয়াদা করিয়ার যে আপনার হাইলা খান দিত বউ বড় এক মাদ্রাসার মধ্যে বউ যদি তুমি দিন হক হইয়া এতরাজ আইছি আমি তবলিগ নিয়াম বিভিন্ন খেলার মন্তব্য করছি যে কইছে ভুল হে বুঝছিও না তো তবলিগ এক জিনিসের নাম নাই তবলিগ হলো নবীজির तमाम শরীয়তের নাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া বাল্লিগু আন্নি পৌঁছাইয়া দেও আমার তাকি যে জিনিস পাইছো গুণ পৌঁছাইয়া দেও ও সারা জিনিস পৌঁছাইয়া দিগুন নাম হইল তবলিগ নাম বেলেগ বেলেগ হইতে পারে খাম এক জিনিস নাম ওয়াজর মফিল হইতে পারে কিন্তু আমি আপনার তারে পৌঁছাইয়ার না আপনার তার অস্থায়ী লইয়া যাই আর গিয়া মাতো না কিতার লাগি পৌঁছাইয়ার দিয়া যাই আর হুসের নানি নবীর শরীয়ত তবলিগ হইছে না হইছে না তবলিগ কইতে সময় রেওয়াজি তবলিগ যেগু এই তবলিগর বাই হলে তারার মিজাজ বানাই লইছইন যে তারা যেগুন করছইন গুণ দিন বা কি গুণ দিন নাই ও কথাখান তা বাঙ্গি আমি বুঝাইয়া দেই আর তুমি তেইনো আমরার বাই আমরাও তোমাতান বাই আমিও তবলিগ তুমিও তবলিগ করিয়া দাঁড়ায় আমিও ওয়াজ করি যাই আর তুমিও করিয়া যাও তোমারই করে আমি দিন হইয়ার আমারই করে দিন খাও তোমারই করে শরীয়ত হইয়ার আমারই করে শরীয়ত খাও মাদ্রাসায় দিন করে তুমিও দিনের কাজ করায় বিচারিও দিনই কাজ করে তুমিও দিনই কাজ করায় মানুষের সাহায্য করাও দিন তুমিও করিয়া যাও দিন আমিও করিয়া যাও দিন এই সারার নাম হইল দিন জারদারি লাইন গুতুড়া আলগ আর কোনো বেশ কম নাই জারদারি লাইন গুতুড়া আলগ আর কোনো বেশ কম নাই ওগুরু ফিরে আমার ফিরে তেরা যাই গেছে আমি তবলিগর উল্টা করিয়ার আমার জীবন তবলিগর লাগি খাইত করে দিলাম আমার তবলিগর কোনো উল্টা আমার কাছে নাই গুণ যেগুলা আছে গুণ ইগু ধর আর জিম্মাদারি আলিম হলর তবলিগর গুণ যে গুণে যে গুণ খার ওগুন তোর জিম্মাদারি হইল আলিম হলে ওগুন তোর ভুল ধরিয়া দেন আর যারা বাই হল দিনের খেদমতর মধ্যে লাগইন এরারে মানুষ না হই না না এটা তবলিগর উসুলের মধ্যে নাই তবলিগর উসুল হইল নানি 6টা একটা হইল ইলিম খলিমা নমাজ এরপর ইলিম ও জিকির এরপরে কিতা হইয়া দাও ইকরামুল মুসলিমিন এরপরে কিতা ইখলাস নিয়ত এর হলো দাওয়াত ইলাল্লাহ ইগুন তো হইল 6 উসুলের নাম ইগুন তবলিগ পুরাপুরি নাই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন ইগুন তোরে বার করছইন এখন আমরা যারা জমাত তখন লইয়া বার হই আমরা সাথী হলে কিতা শিক্ষা দেই বলে এই 5টা নিয়মে চললে দিন বুঝা আসান হয় ওখান কই না আর গুনতা হয় আরে জমাতি ভাই লেখো না এই 5টা জিনিস যদি মানিয়া চলি দিন বুঝা আসান হয় ওখানে কই না নি তাইলে 5টা দি দিন গুণ বুঝা আসান হয় এই 5টার নাম দিন নাই 5টারে দিন মানি লওয়া ভুল ও কথাও তো আমরা হইয়ার না অন্য কোথাও হইয়ার এই 5টাও দিন কারণ তবলিগি যদি এই জিওর মধ্যে নিসাবর মধ্যে আছে যদি কোনো মানুষে ইলিম রে হাসিল করতে গিয়া ইলিমর এক মসলা হিকে তাইলে নিসাবর মধ্যে আসে না নি 100 রাকাত নফল নমাজ থাকি বেশি বালা 100 রাকাত নফল নমাজ থাকি বালা হইল তো একটা ইলিম হাসিল করা একটা মসলা হাসিল করা যদি বালা হইয়া দেখে আমি যদি নিসাব পড়িয়া মানুষের বুঝাই তাহলে যারা বিয়ান থাকি বিয়াল পর্যন্ত হদিস পড়াইতে কত সহজ মসলা হইতরা হেরা আমরা থাকি বালা না বালা নাই নতনা কিতার থেকে ভালা কিন্তু আপনারা হেরা দিনের খাজু খড্ডা না মসজিদ মাদ্রাসায় বেতন লইয়া ফেট ফালিতরা উগুইলু তোমার তান বল ও বুল ওগুরে বাঙ্গ আমরা তোমার তান বাই আইন আমরা দুশ্মন নাই আমরাও হইয়ার ব্যস্ত যাইতাম তুমি তেন মানুষের ব্যস্ত রাখা যাওয়ার দেরায় তাও দিয়া যারাই নানি ইগু ভুল জিনিস যদি তোমার নিসাবর মধ্যে যদি থাকে তাহলে একটা মাসলা হাসিল যদি হাকুনা আলিমর কাছে গিয়া হাসিল করে তাহলে 100 রাকাত নফল নামাজ থাকি যদি ভালো হইয়া থাকে তাহলে যেইন মাসাইল গল আলোচনা করিয়া যাইতরা হেন থেকে আরো বেশি ভালো হইবা নানি ভালো হইবা কিন্তু ওখান মানতে রাজি নাই ওখানেও আমরা হইয়া যাই আর আপনারা ভুল বুঝাও বাদ দেখা আর ভুল বুঝা বাদ দিয়ে আলিমের উপরে কমেন্ট করুক না তবলিগর উসুল যেগুলা বনছে এই উসুল বনতে সময় একটা আছে নানি কিতা ইকরামুল মুসলিমিন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন ইকরামুল মুসলিম এই 6টা উসুল বানাইছেন বানাইয়া তাইন কোনো আমির সাহেবের কাছে গেছেন না খার কাছে গেছেন সে হযরত মাওলানা মুফতি মেহদি হাসান সাহেব জাইন ভারতের সবথেকে বড় মুফতি সাহেব আসলাম মুফতি আজম আজিজুর রহমানের বাদে ভারতবর্ষের যে বড় মুফতি আসলা তার নাম হইল মুফতি মেহদি হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন এর নাম কিতা আসলো ভারতের সবথেকে বড় মুফতি সাহেব জাইন আসলা অখণ্ড ভারতের তার নাম হইল মুফতি আজিজুর রহমান সাহেব
মুফতি আজিজুর রহমান সাহেব, আর তান বাদে সব থেকে ভারতের বড় মুফতি যাই না আসলা, তার নাম আসলো মুফতি মেহদি হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। 2 নম্বরের নাম কিনা মুফতি মেহদি হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। যখন দেওবন্দ নিয়ে এই 6 নম্বর গুণিয়া তাইন কইছেন যে দিনের খেদমত করার লাগে 6 নম্বর গু বানাইছি, তখন তাইন কইছেন এই 6 নম্বর মধ্যে কিতা একরামুল মুসলিমিন আসলো না, একরামুল উলামা আসলো, আলিম অখলরে সম্মান করা। তখন কইছেন না ভাই ইলিয়াস, একরামুল উলামা কইয়েন না, এই খাজের মধ্যে আম মানুষও শরিক থাকবার থাকছই না, এর লাগিও ঘুরে একরামুল মুসলিমিন খাও, একরামুল উলামা কইও না। ও তাই খাটিছইন, যদি হেই আলিমে যদি একরামুল উলামা এগুন খাটি থানা, তাইলে তো এখন তবলিগর রসুলের মধ্যে থাকলা মানে 1 নম্বর কিতাব কলিমা, 2 নম্বর নমাজ, 3 নম্বর একরামুল উলামা থাকলো নে। যদি একরামুল উলামা থাকলো নে তাহলে আজ গেইলাইতেই ভাল্লাই নিও নে, ভাল্লাই না মানে তো এর লাগে শুক্রিয়া আদায় করো। এক আলিমে ঠিক করি আনি দেওয়ার পরে জিয়াও লোক রে গাইলাইতে ভাড্ডায় না মুখ তালা লাগিল। আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তাবলীগ যদি বুঝতে হয় তাহলে আলিম ওখলর দার লও, তকলিদ বুঝবাই। নবীজি ফরমাইছেন কোন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলিম হও নতুবা তালবা হও, আও মুহিব্বান, যদি আলিম হইতে পারো না তালেবা যদি হইতে পারো না, আও মুহিব্বান তাহলে আলিম হলার তালবা হলারে ভালোবাসো, তাকুন ফিল জান্নাহ, তাহলে তোমার ঠিকানা তুমি জান্নাত ভাইবাই। তাহলে আলিমের কথা নবীজি কইছেন কোন আলিমান, তুমি আলিম হও, আও মুতাআল্লিমান নতুবা তালবা হও, আর যদি আলিম হইতে পারো না তালেবা হইতে পারো না তাহলে আও মুহিব্বান, তাহলে আলিম আর তালবা হলার কদর করো, সম্মান করো, তাকুন ফিল জান্নাহ, তোমার ঠিকানা জান্নাতের মধ্যে ভাইবাই। এর লাগি আলিমক লগে সম্পর্ক করো, তাইলে তবলিগ বুঝবাই। আরে তবলিগ সর্বপ্রথম হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সিল্লাত বাইতে সময় বস্তায় গো গাইটে গো খান্ত বান্ধিছিলানি, আরে জামাতর ভাই হল হইতে পারবাইনি, হরতাই নাই, আলিমগুলোর ডাল লও খইয়া দিবা। সর্বপ্রথম তাই খাবে দেখছইন, খাবে গু বহুত লম্বা খাবে গুড়ে এক টুকরা আইলো জঙ্গলের মধ্যে গেছইন, আর জঙ্গলের ফাঁক কিয় হলে তান লোক ধরি লইছইন, আর তাই উড়িয়া যাইতরা, আর ফাঁকিও লগইয়া উড়িয়া যাইতরা। সুবহানাল্লাহ, বাইরা মানুষে দেখরা বড় ফাঁকিয়ে উড়িয়া যার, আর লগে লগে শো ফাঁকিও হল উড়িয়া যাইতরা। খাবর এক টুকরা গেছইন দারুল উলুম দেওবন্দ মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে। কার কাছে গেছইন? খাজা আব্দুল মালিক সাহেব, তাই মুফতি, তানে খাজা হইল লকব। ওখানে খাজা এক বললে তো বুজুর্গির নাম, আর এক টাইটেলের নাম তো খাজা আছে, বড় এক মুফতি সাহেব অখণ্ড ভারতের নাম হইল তাইন খাজা আব্দুল মালিক সাহেব। तान कसे के सुन गया उसने, हजरत मैंने एक ख्वाब देखा, ताबीर तो बता दीजिए। पूरा ख्वाब तो नहीं कह सकता, आपने बड़ो मानुष लंबा ख्वाब हमें कोई तम भरतम ना है, और उसमें देखने में बीच मुगालता हो गया, और देखते समय किसी मार उल्टा उल्टा हो गए। लेकिन एक टुकड़ा मुझे याद है, मौलाना अब्दुल मुनीस साहब, एक टुकड़ा मुझे याद है। ये तो है कि मैं जंगल में जा रहा था, और जंगल में जंगल की परिंदा मेरे साथ हो लिए, जंगल और फक्यों का हमारे सामने आई गई, और मैं देख रहा था मैं फलक में उड़ रहा हो, और हमें बताशो उड़िया था यार, और वो परिंदे भी मेरे साथ साथ जा रहे हैं। ज़रा तो ताबीर बता दो। तो अब्दुल मालिक साहब ने ताने कैसे मौलाना इलियास तुम्हारे दिया अल्लाह ओला खास खराइबो जे फाक्किर मतो मानुषे तुम्हारा खाजर मध्य शरीक हইবা। সুবহানাল্লাহ, মানে ওলা মানুষ শরীক হইবা কোনো জলসার মধ্যে ইজতেমার মধ্যে দেখলে দেখা যাইব ফাক্কি ছাড়া আর কোনো জিনিস নাই। বাকি হইয়া গেছে না নি এখন পর্যন্ত হইয়া গেছে, ও ফাক্কির মতো হইয়া যাইবা। খাবো তাই কইছেন, তখন কইছেন अगर इस तरह हो যদি এইভাবে হইয়া থাকে তো ये काम तो जरा शुरू कर दो। वो खामो गुतारे तुम इस तरह उर्दू मानुष তারা লম্বা লম্বা টানি টানি মাঝে जरा तो आप शुरू कर दो, তুমিও কোথা শুরু করে দেও রে বা। তখন তান খরর মধ্যে বালিশিক গু আসলো, আর ওগুর মধ্যে বলা এজান দিয়া মাত করতাম মুরব্বী মানুষ। তখন ও চকিয়া বালিশগুলো লইছেন, আলিয়া মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ খানদর মধ্যে দিয়া গেছেন, যাও আল্লাহ के हुक्म से मैंने शुरू कर दिया, আমি আল্লাহর হুকুমে শুরু করে দিছি। আর ও খানদর মধ্যে গাইঠুকে লইয়া নিজামুদ্দিনের মধ্যে গিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, ওই তো খাম শুরু হয়ে গেছে নানি। তাহলে খাজা আব্দুল মালিক সাহেব আলিম অকলর কাছে যাও, তারা খুইয়া খুইয়া দিবা। ওখান তো আমার মাত অন্য কোনো মাত নাই। হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খাজ, প্রত্যেকটা খাজের মধ্যে কোনো ধরনের নুক্তা নাই, কোনো ধরনের আইন খেয়ে বার করতে পারছেন না। কারণ না পাওয়ার কারণ হইল কি, তান জবানার মধ্যে প্রত্যেক বেশিরভাগ মাসে একদিন বৃহস্পতিবার তাই দেওবন্দের মধ্যে যাইতা, আকাবির উলামায়ে দেওবন্দির কাছে গিয়ে তান সারা খাজ কল হুনাইতা, তারা হাসি হাসি করে জবাব দিতা।
থোড়া বহুত ভুল হইলে গুরুত্বর হইয়া দিতা। আর পাকিস্তানের অখণ্ড ভারত যখন আসলো, পাকিস্তানের মধ্যে হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তান খলিফা তান ছাত্র হযরত মৌলানা মোহাম্মদ আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি জানে ইমামুল মুফাসসিরিন হইছে শেষ জমানার, তান ওখানের মধ্যে তাইন যেইতা একবার হযরত আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহির সবার মধ্যে তাইন গেছেন। যাওয়ার পরে তাইন কইছেন, হযরত मैंने जो काम शुरू किया है, আমি যে কাম শুরু করছি अल्लाह के फजल से बहुत चढ़ावा आ रहा है, बेदान फैलीदार गया। ताइन मौलाना इलियास ये बात छोड़ दो और कभी तेरे जबान से इस तरह बात ना आए, तुम्हार मुखे दे এইরকম কথা আয় না জানি, তুমি তোমার খাজগ শুরু করছো, এই খাজগ তোমার না, ये अल्लाह के नबी की दीन है, अल्लाहर नबीर दीन। अरब दिन था इनके एक बसर बाद अरब दिन के सीन या गैला हजरत दुआ कीजिए हमारे इस जमात वालों की जमात वाले के लिए दुआ कर दिया, अल्लाह ताला ये काम को गालिब फरमा ले। जमात और मंसूर लगी दुआ करी दे, ये खाम गुरे अल्लाह करे पूरा जो लाभ करी दे। मतलब मौलाना इस खुशफहमी से अपने आप को हलाक मत करना, ऐसे मने मने खुशिर धारणा करिए, निजे निजे हलाक करिए ना। তোমার খাজগু যদি তোমার খাজগুর গালিব হইতে আর বাকিটা গালিব হইতো না, তাই খুলুসিয়ত সহিত কইছেন আমি যে খাজ করি আর অগুনটা বালা করি দুনিয়ার মধ্যে ফৈলিত কইছে তোমার খাজ অগুর কথা তুমি করছো। दुआ तो करता है তুমি अल्लाह के नबी की दीन के तमाम शाखों के लिए, अल्लाहर नबीर दिনের প্রত্যেক শাখা প্রশাখার লাগি তুমি দোয়া করো, সারার লাগি দোয়া করো না, তে এই খামে তোমার ফিরিব খইয়া দিলাইছেন। আরেক দিন তাইন কইছেন আহমদ আলী লাহুরির কাছে হযরত মৌলানা ইউসুফ साहब গেছেন, যাওয়ার পরে তাইন কইছেন হযরত मैं तो जा रहा हो, हमारे लिए दुआ कर दीजिएगा। ताइन मौलाना यूसुफ मैं तो बुढ़ा इस काम के लिए बैठा हो, আমি তো বুড়া বেটা, ও খামর লাগি তো বাত তোমার লাগে আমি দোয়া করি করি দিয়ার সুবহানাল্লাহ। ওখান তাইন কইছেন এর বাদে তো খাস চলে যার হযরত মৌলানা ইলিয়াস সাহেব, হযরত মৌলানা ইউসুফ সাহেব, হযরত মৌলানা এনামুল হাসান সাহেব পর্যন্ত সুন্দর খাস চলিয়া গেছে। হযরত মৌলানা সাজ সাবর উপরে আওয়ার কারণে তাই কোরআনে করিমের কিছু ব্যাখ্যার মধ্যে ভুল করছেন, যেগুলো উলামায়ে কেরামের জিম্মাদারি তারা ওক করে দরিয়া দিছেন, কিন্তু তাই নিগুরে সময় মতো হইছেন আচ্ছা আমি ঠিক করবো, ইগু ঠিক করে লইছেন, বাদে আরেক জলসার মধ্যে আরেকগু করি দিছেন, আরেক জলসার মধ্যেও করি এখন পর্যন্ত করি যাইতরা। 2018 সর্বপ্রথম উলামায়ে দেওবন্দ দিয়ে তানে কইছেন যে আপনি যে রাস্তা চলিতে আপনার বাপ দাদার রাস্তা থেকে হরি গেছেন কি, গতিকে আপনি ও রাস্তা ফিরিয়া তওবা করিয়া আপনি আহলে সুন্নতুল জামাত রাকায় থেকে আপনি হরি যাইতরা গিয়া আপনার খাস যোগুলো আর হরি যাওয়া হই যার তানে বুঝানি হইছে। তাই কইছেন আমি তওবা করি লইমু, আমি রুজু করি লইছি, আবার তাই ভুল করছেন। এইভাবে ভুল করতে ও 2024 ফেকা যে সাউথ আফ্রিকার ইজতেমার মধ্যে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তাই আর একটা তুলে দিছেন। উলামায়ে দেওবন্দ দিয়ে ও বাধ্য হইয়া কইছেন এনে অনুকরণ করা যাইতো না। তবলিগর খাজর উপরে উলামায়ে দেওবন্দির কোনো এতরাজ নাই, তবলিগর সাথীর উপরে কোনো দেওবন্দির এতরাজ নাই। বারবার ও কথা উলামায়ে দেওবন্দি হইয়া যাইতরা যে আপনারা এই সাথী যাইন আমির ডে মানিয়া দাঁড়ায়, এই মানার যোগ্যতা তার কাছে নাই, এনে মানা যাইতো নাই, কারণ তাই বুলোর উপরে বুর করিয়া যাইতরা। কারণ আপনার যদি দুইটা ফুয়া থাকেন আর একটাই যদি আপনার বাড়ির বাজার খরচ করে খুব সুন্দর করিয়া চলে, তাহলে আপনার ফুয়ারে তো বাড়ির গার্জিয়ানি জিম্মাদারি দিবা না দিতা নাই দিবা। এখন কয়েকদিন খরচ করার পরে যদি আপনার ফুয়ায় 50 টাকা দিতারে বাজারও দিছেন, 10 টাকা তার বন্ধু বান্ধবরে খাবাই লইছে, খরচ 40 টাকার আনিয়া 50 টাকার কথা কইছে। এদিন মায়ে যখন খরচি গুণ চাইবা তো কম লাগবে না, কম লাগবো, মায়ে তো হইতে নাই, বাদর ফিরা গিয়া বন্ধু আরো ঘুরে ফাইলেছে 50 টাকা আরো 15 টাকার খরচি লইছে, তখন এদিন তো খরচ কিছু কম আইব নানি, তখন মার সন্দেহ আইব। এইভাবে যেবেলা 4-5 দিন সন্দেহ হওয়ার পরে মায়ে কইবা তুমি তো ঘুরে বাজারও খরচ করার দেও, কিন্তু খরচ তো দিন বাড়ি তো খালি কমে গিতার লাগি, তখন বাদানে বাফে অগুর তথ্য লইবা, তথ্য লওয়ার পরে যদি দেখইন বলে না এগে তো ভুল করে, তখন তারে পাকড়াও করবা, ধরার পরে যদি হে ঠিক হয়ে যায় তাহলে তারে দি বাজার করাইবা, আর যদি ঠিক হয় না তাহলে তো তারে বাজার করা বন্ধ করে দিবা, বন্ধ করিয়া কইবা তুমি লায়ক নাই, হরুগুড়া তো দিলাইবা। মামলাটা অনও হইছে, আর কোনো মামলা নাই, তবলিগর জামাতের মধ্যে কোনো মামলা নাই, কারণ তান ভুল করতে উলামায়ে কেরাম বিশ্বাস করা হয়ে গেছেন। আমারে
বাংলাদেশের একজনে ফোন করছে আমারে, আমি অত কোনো বড় আলিম নাই, ফোন করিয়া কইছি আপনার তো চলে গীতার লাগি হজরত সাঁত সাহেবে তো 5 বার রুজু করছইন, এরপরেও তুমি তাই সাঁত সাপ হর ইকান খাও গীতার লাগি। আমি কইলাম বাবা থোড়া মাঠটা বুঝে যে মানুষে 5 বার তবা করিয়াইছইন তান ভুলো থাকি, তাহলে এই ছাড়া আর কোনো মানুষ নাইনি। যে মানুষে তুমি করায় 5 বার ভুল করিয়া তোবা করিয়া আসইন, যে মানুষে 5 বার ভুল করিয়া তোবা করিয়া আসইন, তাহলে এন ছাড়া আর কেউ জিম্মাদারি দেওয়া যায় না নি? বেটার আগে তো জবাব দিতে পারছে না। মশলা ওখানের মধ্যে শেষ, আর কোনো মশলা নাই। আমার উপরে গুসা করিয়া লাভ হইতো নাই। আমার এই হেরো বার বার ফোন দিয়া যন্ত্রণা দেওয়ার, তুমি ওখান করা লাগবো, তোমারে মারমু, তোমারে খাটিমু। আমি আমার মোবাইলের মধ্যে ও সেম লেখিয়া মোবাইলের মধ্যে সেভ করি তৈছি একজনের নামর বুঝে বাস, মানে লামি তো বাস তাইন কইছেন আমার ঘরে দি বাস হারাইতা। একজনের নামর তো মধুস, তাইন কইছেন তুমি মদ হইয়া ভাগল হয়েছে নি, ও মধুস হইয়া তানে আমি লিখিয়ে তৈছি। ইকু জমাতের কোনো তরিকা নাই। আমার ভুল হইতে পারে, আমি মানুষ, ভুল যদি হয় তাহলে তো তুমি আমারে ভুল ধরার কথা নাই, তোমার জিম্মাদার হলানো আনিয়া বইয়া আমি সমাধান দিব। আপনাদের ওখানে ওয়াজ করার পরে মৌলানা ইয়াসিন সাহেবের কাছে কয়েকজন মানুষ গেছেন, তাই না আমারে কইছেন রাইত গিয়া কইছেন জিয়াউল বাসর কথা হতার কথা কইছেন, ওগুন তোর মোকাবেলা দেওয়া লাগবো। রাইত আমি আর জলসা আসলামের লাগি আমি জবাব মানে ফোন রিসিভ করছি না, সকাল 7টার সময় তানে ফোন করছি, তাইন কইছেন আমার কাছে প্রায় 40 জন মানুষ আইসলা, আইয়া আমার এইভাবে কইছেন। খোয়ার লগে লগে আমি কইছি হ্যাঁ আমার প্রমাণ আছে, যদি এই প্রমাণ এগুন করে যদি দিতে হয় তাহলে আমি 100 বার দিমু। তুমি তাইন দেখো যে তোমার তান কিছু মানুষ আনো, আনিয়া আমি মোকাবেলা দিমু। যেভাবে মোকাবেলা দেওয়ার লাগে ফতেঘাটে তো মোকাবিলা দেওয়ার কথা নাই। এরপরে তাই এক জিম্মাদার দেখইছেন, জিম্মাদার দেখোয়ার বাদে জিম্মাদারে আমারে কইছেন, এক জিম্মাদারে আমারে কইছেন, তানে কইছেন বলে আমার মরকজে যে ফয়সালা দিব সেই ফয়সালা আপনারে জানাইমু। কিন্তু গত ফরুকু পর্যন্ত আমি হজরত মৌলানা আই গেছেন, আইব খাতে সময় আমার শেষ, আর আপনি আইয়া আসি গেছে শুনুন আইবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাত আমি বাটি করিলি আর মৌলানা আই গেছি। তখন আমি মৌলানা ইয়াসিন সাহেবরে কইছি, তারা কইছেন নি কোনো তারিখ দিছেন নি? ইয়াসিন সাহেবে কইছেন যে আমি আশরফ ভাইয়ের লগে যোগাযোগ করলাম, আশরফ ভাই কইছেন যে আমরা মরকজও জিম্মা দিলাইছি, মরকজে তারে দেলা হইব লখরা হইব, আর আমার বর কোনো লাইন আসেনি। আশরফ ভাই কইছেন মৌলানা ইয়াসিন সাহেবে কইছেন। এর বাদেও আইজ আমার বিয়া আনে দুইজনে কইতে আপনি আইবাই, মোকাবেলা দেওয়া লাগবো, হতা লাগবো 100 বার আমি মোকাবেলা দিমু। কিন্তু মোকাবেলার তরিকা যেভাবে আছে সেইভাবে দেওয়া লাগবো। ইফতে ঘাটে মোকাবেলা দেওয়া যায় না। ওখানে কইছি আর কিছু নাই। তবলিগর খাজর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আমার মাতে আপনার কিছু জম্মাতর জিম্মাদার কষ্ট লাগি যায়, বাসর কথা কইছি, বাস বেশি হইসা খানতে কষ্ট লাগি যায়, ঠিকও লাগবো, লাগার কথা আমারও চলা লাগবো না, 100 বার লাগবো, কোনো অসুবিধা নাই। তাহলে এইখানে যদি তোমার কষ্ট লাগি যায়, মোকাবেলা দেওয়া লাগে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমার জিম্মাদারে সর উপরে এতরাজ করিয়া হারছইন, হিগুনতে আমরা কষ্ট লাগে না নি? হিগুন্তর ভাই একবার তুমি তেন চাও না নি? তুমি তেন আম মানুষরা তবলিগ করো, আপনার দ্বারা নিশ্চয় দোয়ার সংস্থার লগে থাকবাই, জমিয়তর সংস্থার লগে থাকবাই। তাহলে আলিমহল যখন এগুলো উল্টা খদরা আপনার তোর জিম্মাদারি হইল। বেরাকবরের শীর্ষস্থানীয় আলিমহল যারা আছেন, হজরত আমির শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব, আমির শরীয়ত জমিয়ত উলামার পক্ষ থাকি হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব, হজরত মৌলানা আলিম উদ্দিন সাহেব দারুল উলুম বাসকান্দি, হজরত মৌলানা আইয়ুবুর রহমান সাহেব আশরাফুল উলুম রতনপুর শেখুল হাদিস, হজরত বাঙ্গার হজরত মুফতি আবদুল্লাহ আজিজ সাহেব জবাইনপুরি নাই আরবজন আছেন জিম্মাদার, হজরত মৌলানা মুফতি মোশতাক সাহেব, আসিমগঞ্জ হজরত মৌলানা সুফিয়ান কাসিমি সাহেব, হজরত মৌলানা লুকমান সাহেব, বাসকান্দির হজরত মৌলানা লুকমান সাহেব, শাহবাদর মৌলানা মনির উদ্দিন সাহেব, মৌলানা তাজ উদ্দিন সাহেব, মৌলানা সাদ উদ্দিন সাহেব, মৌলানা ইসলাম উদ্দিন সাহেব, বরাক বেলির বিশিষ্ট সারা মুহাদ্দিস সকল জমা করো। আমরা আসি, যদি আমরার ভুল ইয়ে থাকে তাহলে জনগণে আমরা শাস্তি দিবাই, আর শুদ্ধ যদি ইয়ে থাকে তাহলে আমরা গালাগালি করিও না। আমরা এইরকম মানুষ নাই যে তুমি দেন গালবাই আর আমরা বই রিমু। আমরা আল্লাহর নবীর দিনের লাগি জান দিতে কুরবান আসি, আমরা কাবি রখলে জান দিয়ে গেছেন। ভারতবর্ষে স্বাধীন যদি করেন, তো স্বাধীনতার ঘোষণা যদি করেন, তাহলে তবলিগর জিম্মা দখলে করছেন না। উলামায়ে দেওবন্দি করিয়া গেছেন, উলামায়ে দেওবন্দির গর্দনা দিছেন। আস্তা দিল্লির খবর থাকি লইয়া একার প্রত্যেক গাছের মধ্যে উলামায়ে কেরামের খল্লা লটকানি হয়েছে, উলামায়ে কেরাম ইলিছেন না। উলামায়ে কেরামে জবাব দিবা, তুমি তেন খরায় তোমার তার লগে বড় বড় আলিম কলা সইন। আমি আপনার তোর হাইস্কুল মসজিদ চ্যালেঞ্জ করি হইয়ার আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে তোমার তার লগে যারা বড় বড় আলিম আছেন, মাত্র
5 জন আলিম বার করিয়া দেও জাইন বুখারী শরীফের হাদিস পড়িয়ে দিতে পারবা তুমি দিন 500 দিতে পারো তাহলে 500 আমি ও জায়গার মধ্যে 500 জন আলিমর নাম লিখিয়া দিম আর 500 জনে হাদিস পড়ি দিবা তুমি যেন বার করো তোমার তান হাইলাকান্দির মধ্যে বাসন আমি হাইলাকান্দি দি চ্যালেঞ্জ দি হইয়ার তুমি তেন করাই তোমার তান লগে আলিম গলা সইন কোনো সন্দেহ নাই তোমার তান লগে আলিম গলা সইন তোমার তান হইতে সাজ সারে অনুকরণ করো কোনো সন্দেহ নাই যদি আলিম যদি হও তোমার তান লগে আসইন তাহলে আমি চ্যালেঞ্জ আজকুন মাতা নাই ওপেন মজলিস হইয়ার ও লাইফের ভাই গলা সইন তোমার তান লাইফের মধ্যে যার আমি কইয়ার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে 5 জন আলিম যারা বুখারী শরীফ পড়িয়া তরজমা করে যাওয়ার কোনো ক্ষমতা নাই তখন আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম সুবহানাল্লাহ ফাললে মোকাবেলা দেও আমরার লগে খালি এখানোর মোকাবেলা দিতা এখানে সভাপতি সাহেব আপনার সামনে ওয়াদা করিয়ার মৌলানা জাবির সাহেবের সামনে জলালউদ্দিন সাহেব কিনা হবিবুর রহমান সাহেবের সামনে ওয়াদা করিয়ার যে আপনার হাইলাকান্দিত বড় এক মাদ্রাসার মধ্যে যদি তুমি দিন হক হইয়া থাকে দারুল উলুম দেওবন্দর বাসখান্দির মধ্যে দারুল হাদিস বদরুফুরের মধ্যে তোমার তানো জিম্মাদার 5 জন দেও আমিরে শরীয়তর কইমু তাইন 5 জন দেউকা বাসখান্দির মুহাদ্দিস কইমু তাইন 5 জন দেউকা 15 জন আলিমুল বইবা আর তোমার তাল আলিমুল যজন মুহাদ্দিস আনো আর আমরার মুহাদ্দিস যজন আনছি হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেবের সামনে বইয়া তোমার তান 5 জন মুহাদ্দিসে হাদিসের ভারত ছড়িয়ে দেইতা গিয়া আর জনগণের মানুষে দেখতা কোনো ভুল হইতো না তরজমা হরিয়ে দিলাই দিয়া আমরা তোমার তান মানে ও তোমার তান ওলা ফাগড়ি বান্ধিমু আর গাড়ির আগর হারাত গিয়া বইমু কারণ আজ থেকে 15 দিন আগে তবলিগের জিম্মাদারে আমারে কইছেন ভাই তোমার লগে দিল থেকে তোমারে মায়া করি দেব ভাই আর তুমি কিতার লাগি সুরার জমাতে গেলাই আমরার লগে আও আর ফাগড়ি ভিন্দিয়া গাড়ির আগে বইবাই পয়সা করি কোনটা লাগতো না ইনশাল্লাহ আগে বয়াইমু আর দোয়া করাইমু আমারে তোমার তান জিম্মাদার কইছেন আমি কিতা মধুস হয়ে গেলাম নি ফাগড়ি ভিন্দিয়া তোমার তান দ্বারা বই দিতাম আকাবিরে উলামায়ে দেওবন্দিরে সারিয়া ও মৌলানা আব্দুল মুনিম রে তোমার জিম্মাদারে কইছেন মৌলানা কিতার লাগি হিলক ধরি লইলাই ফাগড়ি ভিন্দিয়া গাড়ির আগে বইলাই নে আর তোমারে লইয়া আমরা দোয়া করাইলাম মানে ও তানেও কইছেন আর আমারে তো কইছেনু ইতার আমরা মোকাবিলা দি মাজাদিদ দুহুর ফামা আতাইনা বিমিসলিহি মাজাদিদ দুহুর ফামা আতাইনা বিমিসলি ওয়ালাম্মা আতা জমানার যখন বিগি গেছে গিয়া জমানা হেরান হয়ে গেছে কি উলামায়ে দেওবন্দির উদাহরণ আর লাগি ফালাম্মা আতা ফাজাজনা আন নুজারাহি উলামায়ে দেওবন্দি ভারতের স্বাধীনতার লাগে বাড়াই গেছেন ইংরেজ সরকার অস্তিত্ব হারা হইয়া দেশ থেকে বাগিতে লাগছে আমরা হেরান চল উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহি এরা হইলা আমরার মাফ দাদা এরার নকশে কদম আমরা চলিয়ার আমরা রে বয় দেখাইও না আমরা রে ডরাইও না হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব ও মুহাদ্দিসের নাম দারুল উলুম দেওবন্দর মধ্যে গেছেন হযরত শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক আজমি তান সামনে লইয়া গেছি বরাবর 5 জন আলিম রে আর তারার পরিচয় হযরত মাওলানা তাজউদ্দিন সাহেবের পরিচয় দিছি মাওলানা ফরাজউদ্দিন সাহেবের পরিচয় দিছি মাওলানা কারি শামসুদ্দিনের পরিচয় দিছি আর মাওলানা আলিউদ্দিন সাহেবের কথা ওলা কইছি হযরত ये दारुल उलूम बासकंदी के मुहद्दिस है पर लगे कइছেন मुझे पहचानने की जरूरत नहीं এনে পরিচয় দেওয়া লাগতো না আমি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব নিতাইনগর আমরা দুজন ছাত্র আমরা অবাক লাগিছি কি যখন তান থেকে বিদায় লইয়া আমরা আই গেছি কি মাওলানা আলিমউদ্দিন সাহেব শেখুল হাদিস দারুল উলুম বাসকন্দির জিগাইজি হযরত আপনি শেখ সাহেবের লগে কিতা পরিচয় তাইন কইলা আপনারে তাইন চিনইন তাইন কইলা আমি একটা দিন সদর দরজার মধ্যে তান লগে মুসাফা করছি আমার জীবনে আমি তান দরজাত মধ্যে কোনোদিন আমি গিয়া মুসাফা করছি না বলে আপনার কথা নু তাইন কইলা যে তানে আপনি বালা তাইন আপনারে বালা করি চিনইন আমরা অবাক লাগিছে এক সপ্তাহ বাদে আমি তানে গেছি সকালে আমি তান কিছু খেদমত করতাম তান খানি টানি বানাইয়া দিতাম এক সপ্তাহ পরে তান দরবারও আমি গেছি গিয়া চা দেওয়ার পরে এক লাইনে লেনি মুস্কি দিয়ে দিন ফুর্তির মধ্যে আসলা এদিন কইছে হযরত আজ तुम्हें चाय नहीं पिला सकता आज আপনার সামনে থাকি চা দিয়ার গুলো ইয়া গিয়া কইছে আজ आप नहीं चाय पी सकते आज आपने চা খাইতে পারতে না কইলা बेवकूफ क्या हुआ मुझे क्यों परेशान कर रहे हो बेवकूफ तोर किता इसे हमारे किता लगे हैरान कर दे बोले ये राज मुझे बताना पड़ेगा यही खुदा आपने लुकाइल खुदा ख्वा लागबो उस दिन आपने कहा अलीमुद्दीन को मैं जानता हो अलीमुद्दीन डे आमी चिनी आपने कइला मैंने अलीमुद्दीन को कहा আমি अलीमुद्दीन साहब रे কইছি তাইন কইছেন ফড়ার জমানাত তাইন একটা দিন আপনার লগে মুসাফা করছেন আর আপনি কইন তানে চিনেন আমার কাছে बेवकूफ तुम्हें क्या पता है ए बेवकूफ तुम किता जानस मुहद्दिसीन के पेशानी में नूर टपकती रहती है सुभान अल्लाह मुहद्दिसीन की पेशानी में नूर टपकती रहती है मुहद्दिसीन और चेहरार मध्य नूर टपके एक मुहद्दिस को पता चलेगा कौन मुहद्दिस है सुभान अल्लाह আমি জিয়াউল কইতাম ফারি লাত থাইতে ফার কোনো অসুবিধা নাই
কিন্তু আলিম উদ্দিন সাবর শরীরের ফেদাওয়ার মতো যোগ্যতা বরা করা আলিম অকলর নাই। হজরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব শিলচর স্বাধীন বাজারের সবার মধ্যে গেছেন, আমি গেছি মৌলানা আলিম উদ্দিন সাহেব গেছেন। তাই তো জমিয়ত উলামায়ে হিন্দর এক মানুষ নানি আলিম উদ্দিন সাহেব না নদওয়ার মানুষ তাই জমিয়ত উলামায়ে হিন্দর হজরত আরশদ মদনী রহমত দামত বরকাতুহুমর তাই মুরিদ আর সবার মধ্যে গেছি। আর যাওয়ার হজরে হজরত আমির শরীয়তে ওয়াজ করছেন। আর আমরা দুজন এক গাড়ি গেছি, তামলিম উদ্দিন সাহর বাড়ি আমার বাড়ি দারো দারো এক গাড়িরে গেছি। যাওয়ার কারণে ওয়াজর মজলিসও মানুষ চিত্রি দিবা করি এই মজলিসর জিম্মাদার হলে আমরা রে নিয়া টান দারো বই দিছেন, বা ডাইন দারও বইছি আমি আর বাউ দারও বইছি হজরত মৌলানা আলিম উদ্দিন সাহেব তাইনুল্লাহ চাইছেন। আর সাই আমির শরীয়তে আত বাড়িয়া টান লগে মুসাফা করছেন সুবহানাল্লাহ জলসার মাঝখানে। আর জলসার মধ্যেখানে উঠিয়া কইছেন আপনারা যদি আলিম খলরে চিনতে হয় আর যেটা আলিম খলরকে বইলে জন্নত যাওয়া যাইব, ও আলিমখল তোমার তার মজলিসর মধ্যে হাজির হয়ে গেছেন কি। আপনি আন্দাজ করেন আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব জান উদাহরণ জমিনে দিতে পারবো নি, জান উদাহরণ জমিনে কেউ দিতে পারবো নি। বরাহর জমিনও আস্তা পৃথিবীর আলিমখল যার ডাকে আই গেছেন কি সুবহানাল্লাহ। আইসুন না আইসুন না ফেকা সেমিনার হইছে না হইছে না, আস্তা পৃথিবীর আলিমখল যে আলিমর ডাকে আই গেছেন কি তান ভারত গুলা হইবার মতো যোগ্যতা তোমার তানার আমরা খেয়ার আসেনি অতনা গীতার লাগি। তাইলে ও আলিম উদ্দিন সাহেব তানে আমির শরীয়তে এরপরে জাহির করে কই দিছেন আমার জিয়াউল হক নয়া হেবেটা নয়া আলিম হইছে। আর এই নইলে ইলমে নূরে ভর্তি, গতিকে টান টান মজলিসে উঠা উঠি করিয়ে না। তাই মানুষেরও কইছেন বাদ থাকবার লাগি হজরত আমির শরীয়ত গেছেন কি আর সারা মানুষ জায়গার মধ্যে রয়েছেন সুবহানাল্লাহ। ও আলিম হইলে মৌলানা আলিম উদ্দিন সাহেব তাই তো আপনাদের দরবার বারবার হইতে নানি আরে ভাই প্রেসিডেন্ট সাহেব আপনার লগে আমরার সম্পর্ক ইমানের বুনিয়াদের উপরে না দুনিয়ার বুনিয়াদের উপরে কত না গীতার লাগে আপনার লগে ভাইয়ানি ইমানের বুনিয়াদের উপরে আর দুনিয়ার বুনিয়াদের উপরে। আই তোমার তান বাড়ি ভাত খাওয়াত আইসি বাথুর বুনিয়াদের উপরে আইসিনি না ইসলামের বুনিয়াদের উপরে না দিনের বুনিয়াদের উপরে আইসি। আজ যদি আমি মুসলমান হই না তুমি মুসলমান হও না আমার ডাক দিয়ান ভাই তোমার তানো খানো, তাহলে আজ যদি আমার লগে সম্পর্ক হয় তাইলে ইমানের বুনিয়াদের উপরে হইছে না দুনিয়ার বুনিয়াদের উপরে সম্পর্ক হইছে। ইসলামের বুনিয়াদের উপরে তোমার তার লগে ভাই আলি, দিনের বুনিয়াদের উপরে ভাই আলি, শরীয়তের বুনিয়াদের উপরে ভাই আলি, কলিমার বুনিয়াদের উপরে ভাই আলি, নামাজের বুনিয়াদের উপরে ভাই আলি, এর লাগি আমরা আইছি ইনশাআল্লাহ। এই ভাই আলি লইয়া আমরা জান্নাতে যাইব ইনশাআল্লাহ। এই ভাই আলি ইনশাআল্লাহ কও না কিধার লাগি ইনশাআল্লাহ এই ভাই আলি লইয়া আমরা জান্নাতে যাইব। আমরা রে জাহান্নামের টিকিট দিবার লাগি আমরা রে আলিম খলরে জমিনে বার করছে না। সাহেব সাহেব নিজে উঠিয়া কইছেন मैं अमीर हो मानो या ना मानो, अगर ना मानो तो जहन्नुम में चले जाओ, ना मानो जहन्नुम में चले जाओ। तन साफ बसाई उठिया कइছেন দুজখ যাওগি আমারে আমনি মানো না তো দুজখ যাইব কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আইছেন খান্দিছেন রাত খান্দিয়া ফুরাইছেন উম্মতরে দুজখ যাইবার লাগি না বেহেশত নিবার লাগি মাসনা কি তার লাগি বেহেশত নিবার লাগি। যে সময় মরজুল মউতের সময় হই গেছে গিয়া ওই সময় নবী যে খান্দি কিতা কইলা সালাহ আসসালাহ উম্মত কল তুমি যে নামাজ আদায় করিয়া বেহেশত যাইবা, নামাজ আদায় করি বেহেশত যাইবা। নবী যে মানুষের হেদায়েতের দাওয়াত লাগি আইছেন জান্নাত যাইবার লাগি না জাহান্নাম যাইবার লাগি, জান্নাত দিবার লাগি। নবী যে তান চাচা হযরত আবু তালিবর যখন মরণাপন্ন মৌলানা থোড়া সময় নেই আর আবু তালিবর দ্বারা আইছেন আইয়া কইছেন চাচা কইলা লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে তোমার জান্নাতের লাগি আমি জামানতদার বনমু। কারণ আপনি যারা জিন্দগি শরীয়তের খেলাফ করছো, বিধর্মীর ইবাদত করছো, মূর্তি পূজা করছো, গতিকে তোমার লাগি দুজখর ফয়সালা হই যার। চাচা তুমি কইলা লা ইলাহা ইল্লাল্লাহ ও শব্দ যখন তা কইলাও আমি তোমার সুপারিশ করি জান্নাতের মধ্যে নিমু। চাচাই কইছেন না, কারণ তান শয়তানে কইছে শেষ সময় কইও না। যে সময় আবু তালিবর ইন্তেকাল হয়ে গেছে কি নবীজি ওলা খান দিয়েছেন, নবীজির চোখ মোবারক থেকে ফানি বাড়িয়ে ফড়ি যার ওই সময় জিবরিল আমিনে জান্নাত থেকে ইয়া ফাড়িয়ে কিন্তু হেফাজত করছেন সুবহানাল্লাহ। যদি জিবরিল আমিনে যদি ফানির হেফাজত করতা না নবীজির চকুর ফানি ফড়ি গেল নে কিয়ামত হয়ে গেল নে। ওই সময় আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করতেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা মান ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা তোমার বন্ধুরে তোমার সসারে হেদায়েত দিতে পারতাই নাই, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আল্লাহ ছাড়া হেদায়েতের জিম্মাদার আর কেউ নাই। এর ঘরে নবীজি শান্তি লাভ করছেন। তাহলে হেদায়েতের জিম্মাদার আল্লাহ না নবী, আল্লাহ না নবীজি আল্লাহ। ও সাহেব সাহেব কইছেন হেদায়েতের জিম্মাদার আল্লাহ নাই, হেদায়েতের জিম্মাদার দি আল্লাহ হইতা তাইলে নবী হকলরে ফাটাইলা মানে এর থেকে ফাটাইলা না মানে এর থেকে বড় শরীয়তের খেলাফ কিছু হইতে পারেনি। আমার মাঝে তুমি তেন গুসা করে আইছো মোকাবেলা ছাড়াই 1000 মোকাবেলা করমু আমি ইনশাআল্লাহ। লগে তুমি তেন নবীজির সনদ যেগুলা তোমার তান গুস্তাখি করছো ওগুন তারও তোমরা মোকাবিলা করো। আমরা পক্ষে বিপক্ষে না ইনশাআল্লাহ, আর কোনো বিতর্ক তো না। কিন্তু আজকে এখানে উলামায়ে কেরাম আসই
আর আমরা একটা খেয়াল করি আর যে বরাকবেলির বিশিষ্ট উলামায়ে কেরাম মহলরে দাওয়াত করিয়া এই বাগুটিলাত সুবহানাল্লাহ সব তাহল তে আমরা একটা মানে উলামায়ে কেরাম মহলের একটা জুড় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ আমরা রৌখতেও আপনাদের কাছে দরখাস্ত করি আর কারণ আমরা রে হয় যে আমরা রে ডাকইন তারা আমরা যাই না হালেকে আপনারা দেখেন ও মসজিদও একবার যা হাতি হইছে আমরা কইছেন জিম্মাদার হলে ও মসজিদ হইছে তাই আইসিন না বদরপুর আলাকুলি মসজিদও ডাকা হয়েছে আইসিন না কাসিমগঞ্জ মসজিদে ডাকা হয়েছে আইসিন না ও 2 মাস আগে না এর আগে শাহবাদ ডাকা হয়েছে আইসিন না এরপরে বোকাবাইল আমি গিয়া মহড়া দিছি এরপরে জমাত হইয়া গেছি এরপরেও তারা আইসিন না মানুষের হইন আমরা যাই না ও নগদ যে মামলা আমি বাসর কথা কইছিলাম হজরত মৌলানা ইয়াসিন সাহেব আপনাদের এলাকার মানুষ তানে আনুক আমি তানে বারবার কইছি যাওয়ার কথা তানে কইছি তাইন কইছেন যে জিয়াউল সাহেব কইছেন মর্তাইয়া দিবা জায়গা লাগাইয়া দিবা এরপরে আশরফ ভাইয়া কইছেন আমি জানাইমু আপনারে তাইন এক সপ্তাহ গেছে জানাইছিন না ফরুকু তাইন তানে ফোন মারার পর তাইন উঠিছেন মরকজর জিম্মায় দিলাইছি তাই এর বাদে ও যে আজ যে 2-3 জনে আমার ফোন করি কইতরা নানি যে আপনারা তারিখ দেন না যে জায়গাতে আমি তারিখ দিয়া বাত তাইন দিতরা না আমারে কইতরা যে আমি বলে তারিখ দেই না আমি দিতাম না কেন আমরা তো দিবার লাগি দুনিয়ার মধ্যে আইছি আমরা হক মাতবার লাগি দুনিয়ার মধ্যে আইছি আমরা হক লুকাইবার লাগি নাই যে আলিমে হক জানার পরে হক রে লুকাইবা এনুফরে আল্লাহ লানত ফরমানো বিজয় হইয়া দিছই গতিকে লানত মুস্তাকি হইতাম না মাত কথা অনেক মাতিছি যদি বেয়াদবি হয় মাফ করিও আচ্ছা আরো একটা জিনিস কইতাম যে আমি গতদিন আপনার তোর ওয়াজও কইছিলাম হজরত আমির শরীয়ত কিল্লার বাগ গেছিলাম আর গিয়া এক বাড়িতে বাদ কইছেন না রাইত আইয়া খালাফুল হইয়া এক জায়গা মসজিদের মধ্যে আইসইন অন্য রাইত সিরা বিজাইয়া খাইয়ে রাইত খুয়াইছেন কিল্লার বাখর মানুষের মধ্যে একজনে আমার প্রশ্ন করছেন তাই তো বাদে আইসইন হ্যাঁ আমির শরীয়ত কয়েক বছর বাদে তাই বেদান কিল্লার বাগ গেছইন অনেক মানুষের বাড়িতে বাতও খাইছইন আমিও 2-3 বাড়ি তান লগইয়া বাত খাইছি এখন কিল্লার বাগর মধ্যে দিনদারি আম হয়ে গেছে গিয়ে আলিমকলও আইসইন সৌ সময় তাই খাইছেন না বাদে খাইছেন এর লাগি কিল্লার বাখর মানুষের কাছে খবর যাইব যে আমি বাক্যের আর ব্যাপারে কোনো বেয়াদবি করছি না বাদে তাই গেছইন খাইছইন তুতা মহালদার হইয়া এক বাড়িত ই বাড়িতে খাইছইন এরপরে হাজি আব্দুর রহমান সাহেব তান বাড়িতে গিয়া খাইছেন আমি লগে আসলাম হাজি আব্দুর রহমান সাহেব বদরপুরি শেখর খলিফা কিল্লার বাগ বাড়ি তাই হুজুরের সামনে গিয়ে বলছেন ভাই সাহেব আপনি খাইবার লাগি মাইমাল দে কইলাম আনা গোসাল একটু মাছ দিত একে জাল দিতেও কত বড় আইলুকু হামাইছে বুঝলা কত বড় আইলুকু হামাইছে আমার পরিবারটা কইছে আস্থা গুরান দো ও আস্থা গুরাইছেন আপনি খাইয়া দেখুন বাঁচিব গুণ আমরা খাইতাম বাদে তাইন গেছো ন খাইছেন আল্লাহ পাক করবার যদি কেউ বেজার হইয়া তখন কিল্লার বাখর বাদরের আর সম্পর্কে আমার কোনো মাত নাই হ্যাঁ না না ওনো আজও কইছিলাম যেন কিল্লার বাগ একবার গেছিলাম আমি বিরাশ ইংরেজিত গেছিলাম হুজুরে বাদ খাইছেন না খেরোর বাড়িত আর বাদে কিন্তু তাই খাইছেন এখন কিল্লার বাগর মধ্যে দিনদারি আম হয়ে গেছে কি অনেক নেক মানুষ সকল আছেন আলিম সকল আছেন আল্লাহ তার সবর হায়াত দ্বারা সরি দেখুন বিশিষ্ট এক মাস্টার সভাপতি তাই মানে সকালে ফোনও করছো আশরফ ভাই সহ তাই আপনার যোগাযোগ করার কথা আছে আমি বলছি আও কোনো অসুবিধা নেই আমারও মানে কোনো আলোচনাতে আপনার করো কোনো যাই হোক শেষে হয়তো মানে তাই না তারা হয়তো ভাই শুন না বা আই শুন না যাই হোক এটার লাগে আমরা কেউ বিভক্ত নাই আমরা হক জিনিসটার উপরে আমরা সাবিত থাকার লাগে আমরা প্রচেষ্টা নিতাম আমরা দোয়া করে থাকা আমরা কাইদুল ভাই দুটা কথা আমি আর তো পারি